মাশাআল্লাহ সত্যি সত্যি ডিম ভাজা যায়। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাইরে খুব রোদ, প্রচণ্ড রোদ। আজকে 43 ডিগ্রি মনে হয় পার হয়ে যাচ্ছে, কারণ সূর্য মামা ডিগ্রি নিতে 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 অনেক উপরে চলে যাচ্ছে। এত ডিগ্রি নিয়ে সূর্য মামা কী করবে আমরা জানি না। যাই হোক, আমি যে কারণে আজকে ভিডিওটা অন করেছি সেটা হচ্ছে সবাই দেখছি সূর্যের তাপে মাছ ভাজি করছে, ডিম ভাজি করছে, কেউ আবার চিকেন ফ্রাই করছে, ভাত রান্না করছে কিনা জানি না, তবে কিছু একটা এরকম কোনো কিছু একটা হচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে। তাই আমিও ভাবলাম যে আজকে আমি সূর্যের তাপে ডিম ভাজবো। আর আমার বাসার বারান্দায় যে পরিমাণ রোদ পড়ে, আমাকে আর ছাদে যেতে হবে না, এখানেই আমি করতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাক, ট্রাই করে দেখি হয় কি না। এই যে এখানে এত পরিমাণ রোদ পড়ে সারাটা দিন যে রোদে বালিশ কাঁথা যা আছে সব কিছু দিয়ে রাখা যায়। যাই হোক, আজকে এই বারান্দাতে আমি ডিম ভাজি করে দেখাবো আপনাদের। আমার যা যা লাগবে নিয়ে চলে এসেছি আমি। এখানে দেখতে পাচ্ছেন তেলের ঢোপ নিয়ে চলে এসেছি। এখানে আমাদের প্রয়োজন হবে লবণ, আর এটা হচ্ছে আসল জিনিস ডিম। ডিম তো আমাদের লাগবে, এই ডিমটা এখানে থাক। আর এই যে খুন্তিটাও লাগবে। আর এই যে হচ্ছে সেই স্টিলের প্লেটটা এখানে রাখলাম, অনেকটা সময় ধরে এখানে রাখবো। তারপরে যখন একটু গরম হয়ে যাবে তখন একটু তেল দিব। তেল দেওয়ার পরে আমরা আজকে ডিম ভাজি করব। দেখি হয় কি না। অনলাইনে দেখছি ডিম ভাজতেছে সবাই, আমি একটু ট্রাই করি। যদি না হয় তাহলে বুঝবো এই ভিডিওগুলো আসলে নকল ভিডিও, আর যদি হয় তাহলে বুঝবো আসলেই সূর্য মামার অনেক তাপ। প্লেটটা একটু গরম হয়েছে, একটু তেল ঢেলে দিই। এতটুকুই হবে, বেশি হয়ে গেল নাকি? বাসায় যখন রোদ আছে, হাতে যখন ফোন আছে, ডিম লবণ তেল সবই আছে, তাহলে ট্রাই করে দেখতে সমস্যা কি? যদি হয় তাহলে ভাবছি এখন থেকে রোদের তাপেতেই ডিম ভাজা, মাছ ভাজা, ভাত রান্না করে ফেলবো। গ্যাসের সাশ্রয় হবে, আমার খাওয়াও হয়ে যাবে। আমি অপেক্ষায় আছি কখন আমার প্লেটটা গরম হবে, তারপর আমি তেল দিব। এই দেখেন, হতে থাক, আমিও আমার অপেক্ষায় থাকি। প্রায় 40 মিনিট 45 মিনিটেরও বেশি আমার ঘর ঝাড়ু দিয়া ঘর মোছা সব হয়ে গেছে, বুঝতেই পারছেন। এইটা দিয়ে আমি একটু পানির মগও নিয়ে এসেছি এখানে ট্রাই করার জন্য যে আসলেই কিচ্ছু হয়নি। একটু পানি স্নাত পর্যন্ত শব্দ হচ্ছে না, তাহলে বুঝতেই পারছেন যে 1 ঘন্টার বেশি রাখছি। স্নাত করলো না, ডিমকে ভাজা হবে না। আরেকটু সময় ট্রাই করি আমরা। তারপরেও সহ্য হচ্ছে না আমার, দেখি কি হয়। ডিমটা ভেঙে নিলাম, দিয়ে দিলাম রোদে। কিচ্ছু হয়নি। এই যে 1 ঘন্টা ধরে নাটক করলাম, 1টা ঘন্টা আমি যেখানে রেখে দিলাম প্লেট। একটু লবণ দিয়ে দিই, যদি একটু সিদ্ধ হয় তাও খাওয়া যাবে, ডিমটা নষ্ট করা যাবে না, কারণ একটা ডিমের দাম অনেক। কিচ্ছু হলো না আল্লাহ, আমি যে 1 ঘন্টা এখানে, 1 ঘন্টার বেশি হবে সব কিছু মিলায়ে। এত হিট, রোদে বসা যাচ্ছে না, মানুষ পর্যন্ত ফ্রাই হয়ে যাচ্ছে, কিন্তু ডিম কিছু হলো না। রাতুল, কিছু বলো। আমরা হতাশ। তার মানে যারা অনলাইনে ডিম ভাজতেছে, মাছ ভাজতেছে, এগুলো পুরাই নাটক। আমাদের এরকম ফেক নাটক দেখায় তারা বোকা বানাচ্ছে। হতাশ, আমি বড়ই হতাশ। এত চেষ্টা করলাম রোদের তাপে ডিম ভাজার, নিজে ফ্রাই হয়ে গেলাম, কিন্তু আমার ডিম ফ্রাই হলো না। আমি বড়ই হতাশ। ভাবলাম যে ডিম যদি ভাজা হয় তাহলে আমি গ্যাস সাশ্রয় করে রান্না করব।
এই যে আমার এতখানি তেল, একটা ডিম নষ্ট হলো, এটা কে দেবে? এটা কতক্ষণ এইভাবে রেখে দেবো আমি জানি না। এটা একটু গোটা করে। থাক, সবই নষ্ট হয়ে গেল, কিচ্ছু করার নাই। তাহলে এটা প্রমাণ হলো যে রোদের তাপে কখনোই ডিম ভাজা সম্ভব না। আমার মনে হয় এভাবে রেখে দিলে ভাজা না হোক সিদ্ধ হবে। এই যে সাইডে সাদা সাদা হয়ে যাচ্ছে, তার মানে আমি 1 ঘন্টা মানে লেট করেছি। আমার আরো 2 ঘন্টা সময় দিলে ভাজা হয়ে যেত। আমি হয়তো বা বুঝতে পারিনি, সূর্য মাপার তাপে একটু ঘাটতি আছে।